আজকের গল্প ব্রহ্মদত্ত ও একটি কাঁকড়ার গল্প। এক সময় এক গ্রামে ব্রহ্মদত্ত নামে একটি যুবক বাস করত। একদিন জরুরি কোনো কাজের ব্যাপারে তার অন্য গ্রামের যাওয়ার দরকার হয়ে পড়েছিল। যাওয়ার সময় তার মা তাকে ডেকে বলল, শোন খোকা, একা যাস না, কাউকে সঙ্গে নিয়ে যা। মায়ের কথা শুনে ব্রহ্মদত্ত বলল, মা মা আমার, তুমি বৃথায় চিন্তা করছো। ওই পথে ভয়ের কোনো কারণ নেই, তুমি নিশ্চিন্তে থাকো মা। তখন তার মা বললেন, ঠিক আছে বাবা, তুই একটু দাঁড়া, আমি যাব আর আসব। এই বলে তিনি পুকুর ঘাটের দিকে গিয়ে একটা কাঁকড়া ধরে ঘরে ফিরে এলেন। সেটা ব্রহ্মদত্তকে দিয়ে বললেন, বাবা, এই কাঁকড়াটা তোর সঙ্গে রাখ, বিপদে আপদে এটা তোর কাজে আসতে পারে। ব্রহ্মদত্ত সেটাকে একটা কর্পূরের ভাঁড়ে রেখে ভাঁড়টাকে একটা বোচকার মধ্যে ভরে রাখল। এরপর ব্রহ্মদত্ত রওনা দিল তার গন্তব্যের দিকে। সেটা ছিল গ্রীষ্মকালের একটা দিন। ভীষণ রোদের তাপে সব যেন পুড়ে যাচ্ছিল। কিছুটা চলার পর ব্রহ্মদত্ত খুব ক্লান্ত হয়ে পড়ল। রাস্তার ধারের একটা বট গাছের নিচে সে এসে বসল। না, এত গরমে যাই, এই বট গাছটার নিচেই বসা যাক। বট গাছের ঝিরঝিরে ঠান্ডা হাওয়ায় ব্রহ্মদত্তের দুই চোখ ঘুমে জড়িয়ে এলো। তখন সে সেটা পেতে শুয়ে পড়ল সেই চাদরের ওপর। কর্পূরের ভাঁড়টা রইল তার পাশেই। কিছুক্ষণের মধ্যেই ব্রহ্মদত্ত গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। ব্রহ্মদত্ত যখন বটগাছের নিচে গভীর ঘুমে আচ্ছন্ন, তখন হয়েছে কি, এই বটগাছের কোটরে বাস করত একটি বিষধর গোখরো সাপ। সেই গোখরো সাপটি আস্তে আস্তে নিচে চলে আসে সেই কর্পূরের গন্ধে সেই কর্পূরের কোটোর কাছে। সে সাপটি তখন এসে সেই কর্পূরের কোটোর কাছে এসে বসে থাকে এবং কর্পূরের কোটোর মধ্যে কর্পূরের গন্ধের আকর্ষণে সাপটা তার মাথাটা ঢুকিয়ে দিল কর্পূরের কৌটার মধ্যে। সঙ্গে সঙ্গে ভিতরের কাঁকড়াটা তার ভয়ঙ্কর দাঁড়াগুলো দিয়ে সাপের মাথাটা কামড়ে ধরল। আর কয়েক মুহূর্তের মধ্যেই সাপটার মাথাটা ধর থেকে আলাদা হয়ে গেল। কিছুক্ষণ পরেই ব্রহ্মদত্তের ঘুম ভেঙে যেতেই সে যা দেখল তাতে সে ভয়ে শিউরে উঠল। দেখল একটা সাপ দু টুকরো হয়ে তার পাশেই পড়ে আছে, আর একটা কাঁকড়া গুটি গুটি পায়ে সেখান থেকে পালাবার চেষ্টা করছে। ব্রহ্মদত্ত খুব অল্পের জন্যই বেঁচে গেল মৃত্যুর হাত থেকে। তার মা তার সঙ্গে যদি কাঁকড়াটাকে না দিয়ে দিতেন, তাহলে তাকে নিশ্চিত সাপের ছোবলে প্রাণত্যাগ করতে হতো। এবার ব্রহ্মদত্ত গভীর স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালো এবং এগিয়ে গেল তার গন্তব্যের দিকে। এইভাবে তার মায়ের দেওয়া সেই কাঁকড়া তার কাছে আশীর্বাদ হয়ে দাঁড়ালো এবং তার এ যাত্রায় জীবন বেঁচে গেল। মায়ের দেওয়া কোনো কোনো জিনিস কোনো কোনো সময় বড় আশীর্বাদ রূপে কাজ করে। অর্থাৎ এটাই যে, মা যদি ভালোবেসে কোনো জিনিসকে দেয়, তা মায়ের আশীর্বাদে রক্ষা কবচ হয়ে ওঠে। তাই আপনাদের কাছে অনুরোধ, মায়ের দেওয়া কোনো জিনিসকে অবহেলা না করে যত্ন সহকারে নিজের কাছে রাখুন। এটাই আপনার কাছে রক্ষা কবচ হয়ে দাঁড়াবে, আপনার জীবন বাঁচাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তী ভিডিও নিয়ে অতি শীঘ্রই হাজির হচ্ছি।
আজকের মতো ধন্যবাদ।